আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মুরগির কি অবস্থা? মোটামুটি ভালো। দুইটা মুরগি একটু ঠান্ডা লাগছে। কি মুরগির ঠান্ডা লাগছে? এই টাইগার মুরগি। তো ওকে এখন কি কি করবেন আপনি এখন? ঠান্ডার ওষুধ খাওয়াবো। আহ, কি ওষুধ খাওয়াবেন? ঢকচিবিট, ঠান্ডার জন্য ঢকচিবিট খাওয়াবো। ডক্সিবিট খাওয়াবেন, ঠাইলে ওর সাইরে যাইব? হ্যাঁ, ইনশাল্লাহ। ও তো সব বড়, সে তো কিরম যেন গড় গড় করতেছে শোনা যায়। অনেক ঠান্ডা হয়ে গেছে। ওরা খাওয়ানো শেষ? জি, এটা খাওয়ানো শেষ। এখন আরেকটাকে খাওয়াবো। মাশাআল্লাহ, আপনার মুরগিগুলো তো অনেক সুন্দর ডগ দেখা যায়। আল্লাহর রহমতে। হুম, পাজি আমার মুরগিগুলো পাজি। এই এটা যে। তো কালো, হ্যাঁ, সুন্দর সুন্দর সুন্দর, এটা আমার সুন্দরী। অনেক সুন্দর। খান, ওষুধটা খাওয়াই দেন তাহলে। আস্তে আস্তে ওষুধ খাও, বাইরে যাবে ওষুধ খাও। এই যে আমার মাশাআল্লাহ, তাহলে তো আপনি তো ভালোই বোঝেন, আপনি তো ডাক্তারের মতন বোঝেন দেখা যায়। হ্যাঁ, ডাক্তারের চেয়ে বড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা খাইছে, খাওয়ানো শেষ? খাওয়ানো শেষ। তারপরে আপনার কি এখন আর কোনো মুরগি পালান আপনি? হ্যাঁ, ইনশাল্লাহ। ফার্মি মুরগি আছে আমার। ফার্মি মুরগি আছে? কতগুলো আছে ফার্মি মুরগি? আছে 13 পিস মুরগি আর 1 পিস মোরগ আছে। কয় পিস মুরগি কিনছিলেন আপনি? 20 পিস। 20 পিস মুরগি কিনেছেন মোটে? হ্যাঁ, মানে ছোট থেকে একটু বড় হওয়ার আছে। কি হয়েছিল আপনার মুরগি যে মারা গেল? মুরগি চোখে করাইজা হয়েছে। করাইজার থেকে মানে পাঁচটা মুরগি মারা গেছে। কতদিনের বাচ্চা কিনেছিলেন আপনি? বাচ্চা কিনছিলেন 2 মাস। 2 মাসের বাচ্চা কিনেছিলেন? 2 মাসের বাচ্চা কিনেছিলেন, কত টাকা করে পিস কিনেছিলেন? 265। 265, তো অনেক টাকা। মাশাআল্লাহ, এত টাকা নেছে? ফার্মি মুরগি এমনিতেই দাম বেশি। ওদের ডিমের দামও বেশি। মুরগির দামও বেশি। এক একটা ডিম কত বিক্রি হয়? এক একটা ডিম এখন 13 থেকে 14 টাকা পিস বিক্রি হয়। তাহলে এটা কি ফার্মি, এটা কি ডিমের রানী? ডিমের রানী? জি। ডিমের জন্যই পুষছেন না গোশের জন্য? না না, গোশের জন্য না। এটা আমি শখের বসে আমি ডিমের জন্য পুষছি। আমার অনেক শখ। ভালো দেখা যায় যে মাথায় টায়রা আছে। অনেক অনেক সুন্দর লাগে আমার কাছে। অনেক আদর করে আমি পালি। ভালো লাগে আমার দেখতে। কি সুন্দর দেখেন। হ্যাঁ, দেখছি তো, অনেক সুন্দর। কি চঞ্চল। হ্যাঁ, দেখো কি চঞ্চল। মুরগিগুলো কি আপনার কত বয়স হয়েছে এখন? এখন 5 মাস হয় নাই। এই মাস গেলে হবে 5 মাস। 5 মাস হইলে তো ডিমে আসার কথা আপনার মুরগি। ডিমে তোমার কি ডিমে আসছে, পারতাছে কিছু কিছু পাল্টেছে, ডিমে আইছে তাহলে? হ্যাঁ, তাহলে আপনার এই যে যে এতগুলোকে, এই যে 13টা মুরগি আর একটা মোরগ, এই 14টা মুরগি দিয়ে আপনার কতখানি সামনে আগানোর চিন্তা ভাবনা আছে? আগানোর সামনে এখন আমার অনেক বড় একটা প্রজেক্ট করার ইচ্ছা। মানে ছোট থেকে কি বড় হওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে, এখন আমি অল্প দিয়ে শুরু করছি। আস্তে আস্তে আমি আল্লাহর দোয়ায়, আপনাদের দোয়ায় যেন আমি বড় হতে পারি। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। তাহলে তো আপনার প্রজেক্টটা এমনি একবারাই ছোট। যাও, ভালো লাগলো আপনার এই প্রজেক্টটা দেখে। তাহলে আপনার আশা ভরসা আছে আপনি বড় প্রজেক্ট করবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আপনার ডিম ফুটানোর ইচ্ছা আছে? মানে ডিম ফুটাবেন না এর থেকে বেশি ফিরে আপনি ছোটোতে আনবেন, কি করবেন? আমি ডিম ফুটানোর ইচ্ছা আছে। ফুটাবো সামনে, এখনই না, দেরি হবে।
এখনো তো ফুল প্রোডাকশন হয়নি, প্রোডাকশন হলে তারপরে ডিম ফুটাবো। তাহলে আপনি কি ভ্যাকসিন করেন? কি ভ্যাকসিন করেছেন আপনি? আপনার এখানে 2 মাসের বাচ্চা আনার পরে কি ভ্যাকসিন করেছেন? ভ্যাকসিন আমি মুরগি যেখান থেকে আনছি সেখান থেকে ভ্যাকসিন করা ছিল, ওরা ভ্যাকসিন করিয়ে দিছে। এখানে আনার পরে আমি রানীক্ষেত করছি 2 বেলা, কৃমি ডোজ করছি, আমাশার ডোজ করছি। এখন প্রতি 2-3 মাস পরে পরে আমি রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়ে দেবো আর আমার কৃমিনাশক ডোজটা করে দেবো। এটাই আমার কাজ। আর যদি ঠান্ডা লাগে তাহলে এই একটু ঠান্ডার ওষুধ খাওয়াইলে আমার ডিমের মুরগিকে ঠান্ডার ওষুধ না খাওয়ানি ভালো, আর ঠান্ডা লাগবেও না ইনশাল্লাহ। এখন গরম পড়ে গেছে, এখন আর ঠান্ডা লাগবে না, এখন সুস্থ আছে আমার মুরগি ইনশাল্লাহ। আপনাদের তো এভাবে সুস্থ জন্য থাকে। মাশাল্লাহ মাশাল্লাহ, তাহলে তো ভালো, আপনার উদ্যোগটা ভালোই আছে। দোয়া করে আমরা দোয়া করি আপনার উদ্যোগটা ভালোভাবেই হোক, আল্লাহর কাছে কামনা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ফিরে আবার আপনার হ্যাচারিতে এসে একগুলো এসে দেখে যাব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।